হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকের বিষয় পালকিতে বউ যাচ্ছে। তাহলে এই ইংরেজি বাক্যটির সমাধান করার জন্য আপনাদের সামনে আমি চারটি বিষয় তুলে ধরছি। নাম্বার 1 ট্রান্সলেশন, নাম্বার 2 ট্রান্সলিটারেশন, নাম্বার 3 প্রিপোজিশন অ্যান্ড নাম্বার 4 ভোকাবুলারি। এই চারটি বিষয় নিয়ে আলোচনা করে বাক্যটি গঠন করে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সুতরাং দেখুন, প্রথমে পালকিতে বউ যাচ্ছে, একে যদি আমি ট্রান্সলেশন করি তাহলে এর আমি দুটো আনসার আপনাদের সামনে উপস্থাপন করছি। নাম্বার 1 দেখুন, দেখুন কি লিখলাম, পালকিতে বউ যাচ্ছে। দ্য ব্রাইড অর্থাৎ বউ, ইজ গোয়িং অর্থাৎ যাচ্ছে, পালকিতে অর্থাৎ ইন দ্য পালানকিন, ইন দ্য পালানকিন। তাহলে দ্য ব্রাইড ইজ গোয়িং ইন দ্য পালানকিন, পালকিতে বউ যাচ্ছে। দেখুন এই বাক্যটার মধ্যে এখানে ইন দ্য পালানকিন করা হয়েছে, কিন্তু এখানে যদি আমি করি বাই পালানকিন তাহলে কিন্তু বিষয়টার মধ্যে সমস্যা আসতে পারে। তাই বাক্যটার মধ্যে সঠিক দুটো প্রিপোজিশন ব্যবহার করা হলে আমার মনে হয় বাক্যটি ভালো হবে। সেটা কি কি দেখুন, আমরা একটা ইন প্রিপোজিশন ব্যবহার করতে পারি, অথবা কি করতে পারি, ওএন অন প্রিপোজিশন। এখন আপনারা প্রশ্ন করবেন অন প্রিপোজিশন কিভাবে বাক্যের মধ্যে প্রয়োগ করব, আমি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন আমি কিন্তু পেসিভ মুডে বাক্যটিকে করতে পারি এইভাবে, দেখুন আমি কিন্তু এইভাবে করতে পারি, দ্য ব্রাইড অর্থাৎ কনেকে, ইজ বিং ক্যারিড অর্থাৎ বহন করা হচ্ছে, বাই পিপল লোকজনদের দ্বারা, বাই পিপলটাকে আমি উজ্জ্ব অবস্থায় রেখেছি, অন দি পালানকিন অর্থাৎ পালকিতে। তাহলে এইভাবে বাক্যটা আমি করতে পারি, দ্য ব্রাইড ইজ বিং ক্যারিড বাই পিপল অন দি পালানকিন। এইভাবে বাক্যটা আমি করতে পারি। অর্থাৎ এই বাক্যটির মধ্যে বা পালানকিন শব্দটির পূর্বে আমরা কিন্তু বিশেষভাবে দুটো প্রিপোজিশন ইন অথবা অনের প্রয়োগ করলে আমার মনে হয় ভালো হবে। এখানে বাই প্রিপোজিশনটি অ্যাভয়েড করা ভালো বলে আমার মনে হয়। এরপর দেখুন বাক্যটির মধ্যে এখানে আমি প্রথমে আমি কি করলাম, ট্রান্সলেশন করলাম। এরপর দেখুন ট্রান্সলিটারেশন। এখন ট্রান্সলিটারেশন জিনিসটা কি দেখুন, আমি একটা বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করেছি, সুতরাং এটা হলো ট্রান্সলেশন। কিন্তু যখন দেখুন, যখন পালকিতে বউ যাচ্ছে, এই যে বাংলা বাক্যটি দেয়া আছে, এই বাংলা বাক্যটির অ্যালফাবেট বা বর্ণমালা আমি যখন চেঞ্জ করে দেব তখন কিন্তু সেটা ট্রান্সলিটারেশন হয়ে যাবে। কিভাবে হবে আমি দেখাচ্ছি, বিষয়টা দেখে নিন। দেখুন এখানে বলা হয়েছে পালকিতে
এখানে বলা হয়েছে পালকিতে বউ যাচ্ছে। দেখুন তাহলে এই পালকি বানানটা কি হবে, দেখুন পয়ে আকার অর্থাৎ পি এ, পি এ মানে পা হলো, ল অর্থাৎ এল পাল, এবারে কি অর্থাৎ কয় রশ্মি, তাহলে কে আই, কি হয়ে গেল পালকি। দেখুন পি এ এল কে আই পালকি। এবারে আছে তার সঙ্গে তে, তে বানান টি, আর ত অর্থে টি করলাম আর একার অর্থে ই অর্থাৎ পালকিতে, পি এ এল কে আই টি পালকিতে হয়ে গেল। এরপরে আছে বউ, তাহলে বউ অর্থে বি ও ইউ হয়ে গেল পালকিতে বউ। এবারে আছে যাচ্ছে, তাহলে যাচ্ছে অর্থে দেখুন অন্তস্থ জ, তাহলে অন্তস্থ জ অর্থে কি করব ওয়াই। এবারে আকার আছে, আকার অর্থে এ ওয়াই এ। এরপরে চয়ে ছয়ে একসঙ্গে ধরবো ডবল সি এইচ, আর একার অর্থে ই ধরবো, তাহলে কি হলো ওয়াই এ ডবল সি এইচ ই অর্থাৎ যাচ্ছে। তাহলে কি হলো পালকিতে বউ যাচ্ছে। এই যে দেখুন আমি অনুবাদটি করলাম, এই অনুবাদটিকে বলা হচ্ছে ট্রান্সলিটারেশন, একে বলা হচ্ছে ট্রান্সলিটারেশন। এরপর দেখুন, এরপর আমি কি বলেছি, ট্রান্সলেশন হলো, ট্রান্সলিটারেশন হলো, প্রিপোজিশন হলো, এবারে ভোকাবুলারি। দেখুন এই যে পালকি শব্দটি রয়েছে, এই পালকি শব্দটির কয়েকটি ভোকাবুলারি আছে বা শব্দভাণ্ডার রয়েছে, আমি সেটা বিষয়টা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে পালকি, এই পালকির 3-4টি ইংরেজি হয়, সেই 3-4টি ইংরেজি কি দেখুন পালকিকে আমরা বলতে পারি এক নাম্বার বলতে পারি পালানকিন, PALAN QUIN পালানকিন। আবার কি বলতে পারি দেখুন PALAN KEEN পালানকিন বলতে পারি, অথবা দেখুন LITTR লিটার বলতে পারি, অথবা DOOLIE ডুলি বলতে পারি। তাহলে পালকি 4টি ইংরেজি আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। এক নাম্বার PALAN QUIN পালানকিন, 2 নাম্বার PALAN KEEN পালানকিন, 3 নাম্বার LITTR লিটার মানে হলো পালকি, DOOLIE ডুলি, ডুলি মানে হলো পালকি। তাহলে এইভাবে দেখুন বাক্যটির মধ্যে আমি আপনাদের সামনে ট্রান্সলেশন, ট্রান্সলিটারেশন, প্রিপোজিশন এবং ভোকাবুলারি সম্পর্কে সমস্ত তথ্য যতটুকু আমি পারলাম উপস্থাপন করে বাক্যটিকে পালকিতে বোঝাচ্ছে, বাক্যটিকে আমি ইংরেজিতে অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করে চেষ্টা করলাম। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।